জয় গোবিন্দ। আজ শুনব শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক কাহিনী। সেদিন রাত্রে ঠাকুর আমার নিকট রাজপুত দম্পতির কথা সবিস্তারে বলিয়াছিলেন। ইহাদের গৃহে ঠাকুর বাৎসরিক কাল কাটাইয়াছিলেন। রাজপুতনায় কোনো এক গ্রামে এক নিঃসন্তান দম্পতি বাস করিত। গ্রামটির নাম এবং অবস্থিতি সম্বন্ধে ঠাকুর কিছু বলিয়াছিলেন কিনা স্মরণ নাই। ইহার বেশ সম্পন্ন গৃহস্থ ছিলেন ইহারা। ইহাদের গোশালায় অনেকগুলি দুগ্ধবতী গাভী ছিল। কোথায় কিভাবে ইহারা প্রথম ঠাকুরের সহিত পরিচিত হন আমি জানি না। ঠাকুর বলিয়াছিলেন যে স্বামী স্ত্রী উভয়ই তাহাকে পুত্রবৎ স্নেহ করিতেন এবং বৎসল্যভাবে তাহার সেবাও করিতেন। বাড়িতে প্রচুর দুগ্ধ ছিল। সেই দুগ্ধ ধতি ক্ষীর মাখন ছানা মিষ্টান্ন প্রভৃতি নানাবিধ উপকরণ প্রস্তুত করিয়া স্বামী স্ত্রী মিলিয়া গোপালের সেবার আয়োজন করিতেন। ঠাকুরকে তাহার গোপালের গানেই সেবা করিতেন তাহারা। কিন্তু একটি বিষয়ে ঠাকুর ইহাদের অনুরোধ সযত্নে এড়াইয়া চলিতেন। স্বামী স্ত্রী উভয়েরই ইচ্ছা যে ঠাকুর তাহাদের সম্মুখে বসিয়া ক্ষীর স্বর মিশ্রানাদি আহার করেন এবং তাহা দেখিয়া তাহাদের নয়ন সার্থক করেন। কিন্তু ঠাকুর কিছুতেই তাহাতে সম্মত হইতেন না। তিনি ক্ষীর স্বরাদি পত্র যে পাত্রগুলির ভিতরে এগুলি থাকত একটি ঘরে লইয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিতেন এবং অনুমানিক 20 মিনিট পর দরজা খুলিয়া দিলে দেখা যাইত যে খাদ্যগুলি সবই নিঃশেষিত হইয়া গিয়াছে। শুধু একটি ছোট বাটিতে কিছু মিষ্টান্ন স্বামী স্ত্রীর জন্য উদ্বৃত্ত রহিয়াছে। এভাবে 1 বৎসর কাটিয়া গেলে এবং ক্রমে ক্রমে দম্পতির মনে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুর নিজেই সেই ক্ষীর ছড়াদি খাইয়া ফেলেন, না ইহার ভিতরে অন্য কোনো রহস্য আছে, এইরূপ একটা প্রশ্ন তাহাদের মনে নানা বাঁধিয়া উঠিল। ঠাকুর যখন দরজা খুলিয়া বাহির হইয়া আসিতেন, তিনি যেই এইমাত্র এতগুলো খাদ্যদ্রব্য উদারাস্যত করিয়া আসিয়াছেন তাহার কোনো লক্ষণই তাহার ভিতরে দেখা পাইতেন না। সুতরাং স্বামী স্ত্রী মিলিয়া স্থির করিলেন যে ঠাকুর ঘরে দরজা বন্ধ করিয়া বাস্তবিক কি করেন লুকাইয়া তাহা দেখিতেই হইবে। একদিন ঠাকুর দরজা বন্ধ করিতেই তাহারা দুজন গিয়া গবাক্ষের 2টি ছিদ্রপথে উঁকি মারিয়া রহিলেন। কিছুক্ষণ পরে দেখিলেন এক বিরাটাকার পুরুষ ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল এবং 2-4 মিনিটের মধ্যে খাদ্যগুলি নিঃশেষিত করিয়া অন্তর্নিহিত হইয়া গেলেন। স্বামী স্ত্রী অবাক হইয়া তৎক্ষণাৎ সেই স্থান হইতে সরিয়া পড়িলেন। যথাসময়ে ঠাকুর বাহির হইয়া আসিলেন। তাহারা আর কৌতূহল দমন করিতে পারিলেন না। ঠাকুরের নিকট সেই বিরাটাকার পুরুষের পরিচয় জিজ্ঞেস করিলেন। ঠাকুর সঠিক কিছু বলিলেন না এবং রাত্রিতে